আসন্ন ভারত ম্যাচের জন্য গত ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে ডেকেছেন কোচ হেভিয়ের কাবরেরা। ফলে ৮ জন ফুটবলার ক্যাম্প করার আগেই বাদ পড়ে গেলেন। ৩৮ জনের তালিকায় ৫ জন ছিলেন গোলরক্ষক। ৩০ জনের তালিকায় ২ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান বাদ পড়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে মোহামেডানের দ্বিতীয় গোলরক্ষক সাকিব আল হাসানের নাম মিল থাকায় গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। তবে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় সেই সাকিব বাদ পড়েছেন। বাংলাদেশের ফুটবলের সংস্কৃতি অনুযায়ী ক্যাম্প শুরু হওয়ার আগের দিন প্রাথমিক তালিকা গণমাধ্যমে প্রকাশ করে ফেডারেশন। তবে এবারই প্রথম ব্যতিক্রমভাবে ২ সপ্তাহ আগে বড় প্রাথমিক তালিকা প্রকাশ হয়েছিল। সেই তালিকায় জায়গা পাওয়া নতুন ফুটবলাররা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছিলেন। বাদ পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ। প্রাথমিক দলে ডেকে পরবর্তীতে আবার বাদ দেওয়ার ব্যাপারে জাতীয় দলের ম্যানেজার আমির খানের বক্তব্য, কোচ বিচার বিবেচনা করে এই তালিকা তৈরি করেছেন। বাকি ৮ জনও বিকল্প হিসেবে রয়েছেন। ঢাকায় ও সৌদিতে অনুশীলন হবে, তখন কেউ ইনজুরিতে পড়লে এদের মধ্যে কারো ডাক পড়বে। আগামী শুক্রবার রাজধানীর এক হোটেলে ২৮ জন ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন। পরের দিন বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন শুরু হবে। এরপর ৫ মার্চ সৌদির উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সৌদি সফরের আগে অন্তত ৩৮ জনের সবাইকে ক্যাম্পে ও অনুশীলনে রাখতেই পারতেন কোচ, কিন্তু ও কারণে তাদের দলে নিয়ে আবার বাদ দেওয়ায় আলোচনা উঠেছে ফুটবল অঙ্গনে। ৩০ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী ও ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল। এই ২ জনের প্রসঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার বলেন, হামজা মার্চের ১৮ তারিখ বাংলাদেশে আসতে পারেন। সৌদি থেকে দেশে আসবে বাংলাদেশ দল। সেই সময় দলের সঙ্গে অনুশীলন করবে হামজা, এ পরিকল্পনা রয়েছে। ফাহমিদুল ইতালি থেকে সৌদি আরবে ক্যাম্পে যোগদান করবে। প্রাথমিক তালিকায় রয়েছেন উঠতি তারকা শেখ মুরসালিন। যদিও তার বিরুদ্ধে বুধবার যৌতুকের মামলা হয়েছে। মামলাপ্রাপ্ত খেলোয়াড় জাতীয় দলে ক্যাম্প নিয়ে ম্যানেজার বলেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এতে আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। সে আসবে। ক্যাম্পে যদি বাফুফের কাছে বিষয়টি আসে, তখন তারা বিষয়টি দেখবে। বাংলাদেশ দল ৫ মার্চ সৌদি যাওয়ার পর প্রায় ২ সপ্তাহ অবস্থান করবে। সেই সময় অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। গত বছরও সৌদিতে ক্যাম্প করার সময় সুদান দলকে পেয়েছিল বাংলাদেশ। এবারও পরিকল্পনা আছে কোনো দেশ বা স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে খেলার। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।